আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে আমরা খুবই মজাদার একটা নাস্তা রেসিপি বানাবো। আপনারা কিন্তু খুবই অল্প সময়ে এই নাস্তা রেসিপিটা তৈরি করতে পারবেন। অনেক মজাদার একটা রেসিপি। এখানে আমরা কী উপকরণ নিয়েছি দেখুন। এখানে আমরা নিয়েছি 4টা জুকিনি। এইটা কিন্তু বাহিরের একটা সবজি, বর্তমানে বাংলাদেশেও এটা চাষ হয়। তো কোনো চিন্তা নেই, যদি আপনাদের আশেপাশে শপে থাকে তাহলে এটা দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করতে পারবেন। এখন আমরা এই জুকিনিটাকে ভালোভাবে কেটে নেব। আর পাশাপাশি নিয়েছি 2টা ডিম আর নিয়েছি ময়দা। এবারে আমরা এখানে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে এখন আমরা অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে গুলিয়ে নেব। ময়দার মধ্যে এরকম একটা মিশ্রণ তৈরি করে নেব, যাতে বেশি ঘনও না হয় বেশি পাতলাও না হয়। তো এবারে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটার মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন, মিশ্রণটা কিন্তু বেশি ঘনও হয়নি বেশি পাতলাও হয়নি। তো এভাবেই আপনারা এই ময়দার মিশ্রণটাকে তৈরি করে নেবেন। এবারে আমরা এটাকে এক সাইড করে রেখে আরেকটা বাটির মধ্যে 2টা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে 2টা ডিম ভেঙে নেওয়ার পরে কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব 2-3 মিনিটের মতো। তো ডিমটা যখন ফেটানো হয়ে যাবে তখন আমরা জুকিনিগুলোকেও কেটে নেব। একদম বেগুনি সাইজ করে কেটে নেব, যেরকমভাবে আমরা বেগুনি বানাই। এবারে দেখুন, জুকিনির 2 সাইড থেকে আমরা এটাকে কেটে ফেলে দিব। আর মাঝখানে যেই মোটা অংশটা রয়েছে এটা কিন্তু আমরা বেগুনি সাইজ করে কেটে নেব। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবারে আমরা চিকন চিকন করে ভালোভাবে এটাকে কেটে নেব। বেশি মোটাও না বা বেশি চিকন না, এটাকে আমরা বেগুনের মতো সাইজ করে কেটে নেব। তো এভাবেই সবগুলো জুকিনিকে আপনারা কেটে সাইজ করে নেবেন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটা দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব গোলমরিচ। গোলমরিচ দিব 1 চা চামচের মতো। এবারে সবগুলো উপকরণকে মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে এখন আমরা আগে থেকে যেই ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে একটা চওড়া বাটিতে ঢেলে নিব, যাতে করে জুকিনির সাথে ডিমটাকে মিক্স করতে সুবিধা হয়। তো এক এক করে একটা ডিমের মধ্যে এরকমভাবে একটা মিশ্রণ দিয়ে তারপরে আমরা এটাকে ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে সবগুলোকে দিয়ে দিব। প্রথমে ডিমের মধ্যে আর পরবর্তীতে ময়দার মধ্যে দিয়ে তারপরে এখানে আমরা কড়াইতে অয়েল দিয়ে দিব। অয়েলটা গরম হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব এক এক করে জুকিনিগুলো। সবগুলো দেওয়ার পরে এখন আমরা কিছুক্ষণের মতো রেখে উল্টে তারপরে নাস্তা তৈরি করে নেব। আর এভাবেই খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু সকাল বিকেলের নাস্তা রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন, আমি এখানে পরিবেশন করে নিয়েছি। আর এই জুকিনি নাস্তা রেসিপিটা কিন্তু অনেক মজাদার একটা রেসিপি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন।